আমরা এসেছি এখন ইলোরার 16 নম্বর কেভে, মানে যেটা ইন জেনারেল কৈলাস টেম্পল বলে বিখ্যাত। তো ভেতরে ঢুকে সত্যি মানে আশ্চর্য হয়ে গেছি, কারণ আমি দেখাবো আপনাদের ভিডিও। মানে এত অপূর্ব, মানে রক কাট আর্কিটেকচারের মানে এত সুন্দর নিদর্শন হয়তো পৃথিবীতে আর কোথাও আছে কিনা আমার জানা নেই। তো চলুন আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের ভেতরটা। দেখুন, হাতির ম্যাক্সিমাম পার্টগুলো ভেঙে গেছে, তবু এখনও যতটুকু অক্ষত আছে সেটাই অসাধারণ। আমরা এই সিঁড়িটা দিয়ে উঠে এবার কেভের ভেতরে ঢুকছি আর কি। এই যে ভীষণ ঠান্ডা ভেতরটা, যেহেতু পাথর। আমরা এখন হাঁটছি, পিলারগুলো দেখুন, সে কোন জন্মের স্থাপত্য, এখনও কি সুন্দর রয়েছে। হাতিগুলো এবারে ভালো করে দেখুন, কি যে অদ্ভুত সুন্দর, মানে এ না দেখলে বলে বোঝানো যাবে না। আমরা উপরে উঠছি, সিঁড়ি বেয়ে উপরে উঠছি। কি অপূর্ব দৃশ্য, ভেতরটায় কত বড় ফুল করা আছে, এই যে দেখতে পাচ্ছেন হয়তো আপনারা। মন্দিরের এন্ট্রান্স এটা। পুরো অন্ধকার। কৈলাস টেম্পলের ভেতরে পুরো অন্ধকার, এখানে কোনো লাইট নেই। আমি খাজুরাহো টেম্পলেও দেখেছিলাম, খাজুরাহো টেম্পলেরও ভেতরে কোনো লাইট ছিল না। মানে এখানে বেসিক্যালি যেটা কাজ করে হচ্ছে সূর্যের রে। ওই যে দেখবেন একদম শিব টেম্পলের, মানে শিবলিঙ্গের ওপরে সূর্য পড়েছে, শিবলিঙ্গ দেখা যাচ্ছে সূর্যের আলোর জন্য। এ দেখুন কি অদ্ভুত দৃশ্য। এই যে এবার আমরা এই টেম্পলের বাইরে বেরোচ্ছি, মানে গর্ভগৃহের বাইরে। এই যে দেখুন কি অপূর্ব, এ অসাধারণ জিনিস। কিছু কিছু জায়গা থেকে উপর থেকে জল পড়ছে, দেখুন। এই যে আমরা নিচে ছিলাম, এই দেখুন ভালো একটা জিনিস দেখায়, গণেশ ঠাকুর। গণেশের শিউটটা যদিও বা ভেঙে গেছে, অদ্ভুত সুন্দর, অদ্ভুত। এটা হচ্ছে মন্দিরের মেন দ্বার। এটা অনেকগুলো সিঁড়ি টপকে উপরে উঠতে হয়। এর ভেতরেই আছেন, বিরাজ করছেন কৈলাসজি।